হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইকন। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুরের অডিটোরিয়ামে এবং এখানে মিউজিক লঞ্চ হচ্ছে ভালো আছি ভালো থেকো, যে মিউজিক সিরিজটা পরিচালনা করেছেন অনিরুদ্ধ চট্টোপাধ্যায় এবং অরিন্দম চট্টোপাধ্যায় দুজনে, এবং মুখ্য অভিনেতা অপরজিৎ চক্রবর্তী এবং সাথে আরও কুশীলবরা রয়েছেন। এই মুহূর্তে মিউজিক লঞ্চ চলছে, আমরা আপনাকে দেখাতে থাকবো মিউজিক লঞ্চ, এবং মিউজিক লঞ্চে এসেছে বহু তারকা। সেই সমস্ত তারকাদের সঙ্গে আমরা আলাপ করাবো এবং মিউজিক লঞ্চটাকে এই জার্নিটার সঙ্গে আমরা আপনাদেরকে নিয়ে যাব। তাহলে আসুন দেখতে থাকি কি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি অনিরুদ্ধ চট্টোপাধ্যায় এই মিউজিক সিরিজের ডিরেক্টরের সঙ্গে। তো পরিচালকের কথা থেকে শুনে নেব যে এই মিউজিক সিরিজটা বানানোর পেছনে মূল কারণটা কি এবং কেন এরকম একটা ভালো আছি ভালো থেকো এরকম একটা নামের প্রয়োজন পড়লো। অনিরুদ্ধদা, প্রথমে ওয়েলকাম মাইকনে। থ্যাংক ইউ মাইকনকে, ধন্যবাদ। হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তর হচ্ছে যে ভালো আছি ভালো থেকো আমরা নামটা নিয়েছি যে গানটা থেকে, সেই গানটার দুটো লাইন আমরা এখানে ব্যবহার করেছি, কিন্তু বাকি গানটা আমাদের নিজস্ব গান এবং সেটা একটা রেন্ডিশন খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করা হয়েছে। এবং সত্যি কথা, এই কোভিডের পরে বা অন্যান্য সমস্ত কিছুর পরে আমরা যেভাবে রয়েছি সেখানে ভালো আছি ভালো থেকো কথাটা বলাটা খুব প্রয়োজন। তো সেইটার কারণেই আমরা ভালো আছি ভালো থেকো নামটা দিয়েছি। এবং কেন এই গানটা করা হয়েছে এই সময়, যে আমাদের আগেকার যে গানগুলো থাকতো সেগুলো একটু লেন্দি গান থাকতো, এখনকার রিলের দুনিয়া সেটা ছোটো হতে হতে 1 মিনিটে এসে ঠেকেছে। তো সেইটাই আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে যে সেই গানগুলোকে আবার যদি আমি 8 মিনিটের গান করি তাহলে কি লোকে শুনবে না? সেই চ্যালেঞ্জে আজকে আমরা এখানে লঞ্চ হচ্ছে এবং যারা যারা এখানে গেস্ট এসছেন তারা কিন্তু প্রত্যেকে গানটা দেখেছেন, ভালো বলেছেন, তারপরে এসছেন। মানে এরকম নয় যে তারা আরবিটারিলি চলে এসছেন একটা লঞ্চে। তো সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ আমরা উতরেছি যে হ্যাঁ, মানে হয়তো মানুষ ঠিকঠাকভাবে যদি প্লেস করা হয় তাহলে হয়তো বড় গানও তারা দেখবে, ভিডিও তার সাথে দেখবে। এই মুহূর্তে আমি রয়েছি পরিচালক দেবাশিস সেন শর্মার সঙ্গে। ওনার সাথে কথা বলে নেব এই ভিডিওটা ওনার কেমন লাগলো এবং ভালো আছি ভালো থেকো এই নামটা আজকের জন্য কীরকম, কতটা জরুরি। দাদা ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো দাদা, আজকে আপনি প্রোগ্রামে এলেন, কেমন লাগলো দাদা টোটাল প্রোগ্রামটা? প্রোগ্রামটা খুব সুন্দর, খুব সুষ্ঠু, একটা পরিশীলিত একটা ব্যাপার আছে প্রোগ্রামের মধ্যে। ছবিটা যেটা ভালো আছে ভালো থেকে মিউজিক ভিডিওটা খুবই সুন্দর, কারণ আমার ভিডিওতে গল্প শুনতে বেশি ভালো লাগে, গল্প দেখতে ভালো লাগে, জাস্ট কয়েকটা ইমেজ নয়। এখানে খুব সুন্দরভাবে একটা গল্প বলা আছে, আর এর ডিরেকশানে একটা মুনশেনার ছাপ আছে, যেটা আমার কাছে খুবই খুবই অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় সেটা খুব একটা ভালো প্রাপ্তি। এর শর্ট ডিভিশন থেকে শুরু করে এইভাবে যেভাবে গল্পটা বলেছে, তার শর্ট টেকিং, এভরিথিং ইজ ভেরি নাইস। এডিটিংও খুব ভালো, অভিনেতা ভালোই, প্রত্যেক দুজনে খুব ভালো অভিনেতা সবাই। খুব ভালো একটা কাজ। এরকম ধরনের মিউজিক ভিডিও খুব মিস করি আজকাল, সেটা ভালো লাগলো আমার। আমি যদি বলি এই মুহূর্তে আমি রয়েছি পুরোপুরি একটা সঙ্গীতময় পরিবেশে, চাঁদের হাটে, তাহলে কিন্তু সেটা ভুল হবে না। আমি ক্যামেরাম্যানকে একটু বলবো যে একটু প্যান করতে। এই মুহূর্তে আমি রয়েছি, বিরসাদা রয়েছে, কৌশিকদা রয়েছেন এবং ইন্দ্রজিৎদা রয়েছে, তিনজন একসঙ্গে। মাইকনে দাদা স্বাগত। আমি তিনজনকে এক এক করে প্রশ্ন করছি। প্রথমে দাদা কৌশিকদাকে একটু বলবো যে আজকে যে এখানে এলেন ভালো আছি ভালো থেকো, এই গানটা বা এই কথাটার এই মুহূর্তে কতটা প্রয়োজন সেটা যদি একটু বলেন দাদা। অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো আছি ভালো থেকো, এবং আমরাও সবাইকে বলার চেষ্টা করি ভালো আছি ভালো থেকো আমরা যখন অনুষ্ঠান করি। এবং ভালো থাকাটা খুব জরুরি, কারণ একটু আগে আমি শুনছিলাম যখন ডিজিটাল মিডিয়ার একটা বিষয় নিয়ে ওরা আলোচনা করবে, আজকে সেই প্যানেল ডিসকাশন আছে, এবং ডিজিটাল মিডিয়ার একটা কিন্তু যেমন সুপ্রভাব আছে আবার কুপ্রভাবও আছে কিছু, যেটার জন্য আমার মনে হয় যদি ডিজিটাল মিডিয়াটাকেই আমরা লক্ষ্য করি তাহলে আমাদের মনে হয় যে ভালো আছি ভালো থেকো গুরুত্বটা যে যথেষ্ট।
এবং এই গানটার সঙ্গে এর পরের প্রশ্নটা কী হবে জানি না, কিন্তু তার আগে আমি বলে দিই, গানটার সঙ্গে আমি বহুদিন ধরে পরিচিত। ওরা যখন শুরু করেছিল এই গানটা নিয়ে কাজ করা, তখন আমার সঙ্গেও যোগাযোগ করেছিল এবং এসেওছে, আমাকে কয়েকবার শুনিয়েওছে। আমার ভালো লেগেছে এবং আশা করছি আজকে ওদের যে অনুষ্ঠান এবং এই একটা বাংলা মৌলিক গান তৈরি হয়েছে, নতুন গান তৈরি হয়েছে এবং সেটাকে নিয়ে যে এরকমভাবে একটা রিলিজ হচ্ছে এবং নতুনরা সেটা করছে, নতুন প্রজন্ম সেটা করছে, সেটা খুব আশাব্যঞ্জক এবং আমাদের জন্য খুব ভালো লাগার দিন একটা। বিশাদা, তোমাকে আমি একটা প্রশ্ন করব। তুমি এই মুহূর্তে মানে আজকের যুগের অভিনেতা এবং তুমি জানো যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার প্রেশার কতটা, মানে ছবি দেওয়া, রিল দেওয়া, এই প্রেশারটা তুমি কিভাবে কোপ করো দাদা? এবং যে ডিসকাশনটা হচ্ছিল যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বা অগুরুত্ব, সেইটা নিয়ে তুমি যদি একটু বলো যে তোমার কী ধারণা? হ্যাঁ, মানে যত দিন যাচ্ছে তত বেশি আর কি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভ্যালিড রাখা এইটা খুব একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো কিন্তু আমার মনে হয় যে সেইটা একটা ফেজ এবং কিছুটা খানিকটা ডিস্ট্র্যাকশনও বটে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যে কাজটা করি সেটায় একটু মনোযোগ থাকার কারণে সবসময় এই যে এটার সঙ্গে কোপ আপ করা বা সবসময় চেষ্টা করে যাওয়া যে আমাকে প্রত্যেক দিন একটা কিছু করতে হবে, নতুন কিছু একটা ডেলিভার করতে হবে, এইটার প্রতি আমি নিজে খুব একটা উৎসাহী নই। যদিও হ্যাঁ না, ডেফিনেটলি আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, সেখানে আমি ছবি দিই, ভিডিও দিই, কিন্তু সেটাকে আমি মানে করে তুলিনি যে হ্যাঁ এটাকে আমাকে করতেই হবে, এসেনশিয়াল করে তুলিনি। সেটা আমার ধারণা করে যারা ফেলছেন তাদের হয়তো আরও নানা ধরনের কন্ডিশনের সঙ্গে চলতে হচ্ছে, সেটা যদি না হয় আই গেস সেটা ভালো আর কি। দাদা, আমি তো আপনাকে একটা প্রশ্ন করব দাদা, সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি যে কোনো গানের ক্ষেত্রে মিউজিক ভিডিওটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। মিউজিক ভিডিও না হলে, মানে দেখতে তত ভালো না হলে, গানটার কোথাও একটা মানে শ্রবণের যে একটা গুণ কোয়ালিটি ছিল সেটা কোথাও একটা কমে যাচ্ছে। এই প্রেশারটা, মানে আমি এই জন্য প্রশ্নটা করছি কারণ আপনারা যে সময় গান করেছেন আমরা আপনার গানই শুনতাম বা বাজনা শুনতাম। এখন হয়েছে যে কোথাও একটা খুব একটা যাকে বলে যথোপযুক্ত একটা ভিডিও না হলে গানটার গুরুত্ব কোথাও কমে যায়। এইটা কি মনে হচ্ছে যে তার জন্য মৌলিক গান তৈরি হওয়া কমে যাচ্ছে? হ্যাঁ, কারণ হচ্ছে মোবাইল। কারণ তুমি যে আমার ইন্টারভিউটা নিচ্ছ, এটা কিন্তু ভিডিওতে লোকে দেখবে, তাই জন্য মোবাইল যত ইমপ্রুভ করবে। আর লোকে যেহেতু মানে আমরা একসময় আমরা সেই সময় সনিতে বা বড় স্পিকারে গান শুনতাম, এখন আমি শুনি, কিন্তু আমার বাড়িতে কম্পিউটার রয়েছে। এবার স্পিকারের সঙ্গে যখন কম্পিউটার ভিডিওটা দেখি আমরা খুব ভালো রিলেট করতে পারি। আর সেকেন্ডলি গান শোনাটা মানে আমি যদি মনোযোগ সহকারে শুনি তখন আমি জুক বক্স চালাই। জুক বক্স হচ্ছে একটা গানের মানে অনেকগুলো গান একসঙ্গে আছে, সেখানে ভিডিও নেই, একটা ছবি দিয়ে একটা গান বা বলতে পারি লিরিক্যাল ভিডিও, সেটাও ইম্পর্টেন্ট। তো সেগুলো হচ্ছে। তবে আমি বলতে চাই ভিডিও, লোকে এখন ভিডিও করে বিকজ পিপল ওয়ান্ট টু লাভ টু ওয়াচ, যে দেখি তাহলে ভোকালিস্ট কে, যেটা আগে ছিল না। মানে আমার মা বাবা যখন গান করতেন তখন হেমন্তবাবুকে কেমন দেখতে সেটা বুঝতে পারেননি, মানে গান শুনছেন রেডিওতে, তারপরে দেখতে পেয়েছেন লাইভ শোতে গিয়ে। কিন্তু এখন ওটা আগে থেকে প্রি মার্কেটেড, মানে লাইক ও ওয়াও দিস গাই সো কুল, মানে যেটা হয় আর কি এখন আর কি। মানে তো এটা এখন চলে এসছে, আর কিছু করার নেই বিকজ অফ মোবাইল। কারণ মোবাইলে আমরা সবসময় দেখি, তো এটা বিকজ এটা একদিকে সুফল তো বটেই, আর এইদিকে খুব বেশি হলে স্ক্রোলিং হয়ে গেলে মুশকিল। তার ফলে আমার যেটা মনে হয় সেই ধৈর্যটা থাকা উচিত, একটা গানে অ্যাটলিস্ট 4 মিনিট বা 5 মিনিট বা 3.5 মিনিট যেটাই হোক সেটা মন দিয়ে শোনা। এই মুহূর্তে আমি আছি ভালো থেকো মিউজিক সিরিজের মুখ্য অভিনেত্রী সুলগ্না অধিকারীর সাথে। ওনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই মিউজিক সিরিজটার কেন উনি চয়েস করলেন এবং এই মিউজিক সিরিজটা মানে কি আলাদা বা কি আকর্ষণ। দিদি, ওয়েলকাম ফার্স্টে মাইকনে। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থেকো, এটা মানে এটা নির্বাচন করার পেছনে, এই কাজটা নির্বাচন করার পেছনে আপনার মেন মানে যদি আমি বলি প্রেরণাটা কি, মানে কেন বাঁচলেন? অবশ্যই আমরা প্রথমে স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা শুনি, তো স্ক্রিপ্টটা পড়ে বা শুনে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। কারণ স্টোরিটার মধ্যে ভীষণ ভালো একটা টুইস্ট আছে, যতক্ষণ না দেখবেন ততক্ষণ তো বোঝা যাবে না। তবে টুইস্টটা ইজ ভেরি ভেরি ইউনিক অ্যান্ড ভেরি ক্রিস্পি। তো মানে আমার মানে স্ক্রিপ্ট পুরো ভীষণ ভালো লেগেছিলো যে হ্যাঁ চলো এটা করা যেতেই পারে। ভিন্ন অভিনেতা আছেন এখানে এবং ক্যারেক্টারগুলো একটু অন্যরকমই শাফেল করা যাবে, এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টার জাম্প করার একটা বিষয় আছে। তো ওইটা খুব ইন্টারেস্টিং, মানে চ্যালেঞ্জিং লেগেছিলো বেসিক্যালি। তো ভাবলাম চ্যালেঞ্জ নেওয়া যেতেই পারে, চেষ্টা করা যেতেই পারে যদি কিছু পারি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো যে এটা 8 মিনিটের একটা লম্বা কাজ, এখন জেনারেলি লোকজনের ধৈর্য কমে যাচ্ছে, একটা স্ক্রিন টাইম কমে যাচ্ছে, এরকম একটা আলু করা হয়। তো এরকম একটা প্রজেক্ট করার পেছনে একটা যথেষ্ট সাহসী অ্যাপ্রোচের প্রয়োজন। তো এই অ্যাপ্রোচটা কী করে পেলেন? মূলত আমি আগাগোড়াই কোয়ালিটির ওপর বিশ্বাস করি ওভার কোয়ান্টিটি। তো আমার মনে হয় একটা কাজ করব কিন্তু ভালো কাজ করব, তো ওই ভালো কাজের মাথায় রেখে আমি কাজটা চুজ করলাম যে হোক 8 মিনিট, 5 জন দেখুক, কিন্তু যারা দেখবে তাদের ভালো লাগবে।
শুটিংয়ের অভিজ্ঞতা যদি একটু বলেন। ভীষণ ভালো, মানে পুরো থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল, মনে হচ্ছিল আমরা সত্যিটা যুদ্ধ করছি, কারণ একটা বড় একটা কাহিনী আছে এই শ্যুটটার পেছনে, মানে বিশাল স্ট্রাগল করে আমরা শ্যুটটা করেছি। সিনসগুলো দেখার পর বুঝতে পারবেন যে কতটা স্ট্রাগল করেছি আমরা। আর লোকেশন ওয়াজ সো গুড, সো ফ্যান্টাস্টিক, আর পুরো ক্রিউ মেম্বার তো ভীষণ ভালো ছিল। আর অভিজ্ঞতা বলতে হেভি মজা, মানে মজা হয়েছে, মানে হেভি মজা হয়েছে, বাংলা ভাষায় বলা যেটা এইরকম মজা করে কাজ করেছি আমরা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভালো আছি ভালো থেকোর প্রধান অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে, ওনার সাথে একটু কথা বলে নেব। অভ্রদা, ওয়েলকাম মাইকনে ফার্স্টে। আচ্ছা, প্রথমে একটু জানতে চাইবো দাদা, কেমন অভিজ্ঞতা হলো এইটার শুটিংয়ের অভিজ্ঞতা যদি একটু বলো। শুটিংয়ের অভিজ্ঞতা এইটা আমরা প্রায় 1 বছর ধরে করেছি। মানে রূপনারায়ণ নদীর জলটা আসছে যাচ্ছে, সেই পাটটা নেওয়ার জন্য বর্ষা চলে এসেছিলো, প্রচণ্ড রোদ, নিজেরাই প্রোডাকশান করেছি, নিজেরাই খাবার দিয়েছি, নিজেরাই সেট তৈরি করেছি। এটা পুরো ঘরোয়া একটা প্রজেক্ট আর কি। কিন্তু অনিরুদ্ধ অরিন্দম দারুণ কাজ করেছে, বিশেষ করে আমার সঙ্গে যিনি অভিনেত্রী কাজ করেছেন, দারুণ, মানে অসাধারণ। আমি যা সঙ্গে থেকেছি এটুকু বলতে পারি। দাদা, একটা কথা জিজ্ঞেস করবো যে এই প্রজেক্টটা মানে চুজ করার পেছনে কারণটা যদি একটু বলো, মানে কেন তোমার এই প্রজেক্টটা তো ভালো লাগলো করতে বা ভালো লাগলো চুজ করতে? হচ্ছে অরিন্দম, অনিরুদ্ধ আমার খুব কাছের মানুষ, এবং তারা আমাকে বলেছিল, অপ্রদা ওরা খুব চেষ্টা করতো আমাকে নিয়ে অনেক বড় কিছু করার, কিন্তু সামর্থ্য হয় না, এবং ইন্ডাস্ট্রি খুব ভালো একটা জায়গা, সামহাও সেই সুযোগটা আমার এখনো হয়নি। ওরা তোমাকে একটা গিফট দেবো, তো ওরা নিজেরা আমাকে বলেছিল যে করতে চাই, তোমাকে নিয়েই করতে চাই, আমি রাজি আছি, করতে রাজি আছি। কনসেপ্ট ভালো, সবটা ভালো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে করার ওই জন্যই করা। আমরা তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখছি, রিসেন্টলি আমরা তোমাকে চেঙ্গিজে দেখেছি, মেগা সিরিয়ালে দেখি, একটা মিউজিক ভিডিও, তুমি সবসময় নিজেকে এক্সপেরিমেন্ট করো। এই যে মানে এইটা তুমি মানে কি করে করছো, মানে তোমার মানে অনুপ্রেরণা কি বলতে যদি জিজ্ঞেস করি? বিষয়টা হচ্ছে কিছুই না, যে কোনো কাজে সে আমি বিশ্বাস করি, লোকে বলে সেলিব্রিটি কিন্তু নিজের যে কাজ তুমি করছো সেখানে হওয়া যায়, মানে নিজের মতো করে, কারণ যে কাজটা করতে হবে সেটাকে সম্পূর্ণ করতে হবে। তো অভিনয় একটা করলাম, তারপর আরেকটা, সেটাকে কি উন্নতি করা যায়, তার জন্য 5টা সিনেমা দেখা, থিয়েটার করা, সেইভাবেই করার চেষ্টা করছি আর কি। মানে আপডেট, যেটাকে এখন সফটওয়্যার আপডেট বলে, তো ওইরকম আপডেট থাকতে হবে সবাইকে। আপনারা যে কোনো প্রফেশনে থাকুন না কেন, নিজেকে আপডেট থাকতে হবে।